এভরিওয়ান, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এক বন্ধুর বাড়িতে। তো তাদের বাড়িতে দুপুরবেলা হচ্ছে রাখির আয়োজন করা হয়েছে। তো আজকে আমাদের পুরো দিনটাই একটা প্ল্যান আছে। সকালবেলা মানে এখন ওই 11টা মতো বাজে, এখন আমরা যাচ্ছি ওই বন্ধুর বাড়িতে, ওখানে আমরা দুপুরটা কাটাবো। রাত্রিবেলা আবার অন্য একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেও রাখি বাঁধা হবে। তো আজকের দিনটা খুব খুব ভালো হতে চলেছে। আর আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে গেছি, আমাদের এক বন্ধু এসেছে নিতে, আমরা গাড়ি করে এখন যাবো আর কি। वाओ, तो तुम लग रही हो। हेलो हेलो हेलो, आइए आइए। भैया आपने बनाया तो नहीं ना? আজকের ব্লগটা কিন্তু বেশ কয়েকদিনের পুরনো একটা ব্লগ। আর আজকের দিনটাও না একটা আলো ঝলমলে দিন ছিল। আর আমরা প্রবাসে প্রায় 4 বছর রয়েছি, কিন্তু কোনোদিনই কিন্তু এই রাখি পূর্ণিমাটা পালন করিনি। তবে এইবারেই এই প্রথম আমরা রাখি পূর্ণিমা পালন করছি। আর এত ভালো লাগছিল দিনটা। আর কুনাল তো এই প্রথম কারোর হাতে রাখি পরলো। ছোটবেলা থেকে আমরা ভাইফোঁটাটাই বাড়িতে পালন করে এসেছি, তবে এই রাখি পূর্ণিমা কোনোদিনও কিন্তু আমরা বাড়িতে পালন করিনি। এখানে এসে এই প্রথম আমি কাউকে রাখি পরাবো। আর আজকে সকাল থেকে কিন্তু একদম উপোস রয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি। এইখানে এসেই আমরা ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে বেরোতেও কিন্তু বেশ লেট হয়ে গেছে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট করতে করতে 1টা-1:30 বেজে যাবে, আর কখন লাঞ্চ করব জানি না। বিদেশের মাটিতে এই দেশীয় রিচুয়ালসগুলো পালন করতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাদের রাখি পরানো শেষ হয়ে গেল, এবার পেট পুজো করার পালা। আর পেট পুজোর জন্য মোনা গরম গরম লুচি ভেজেছিল। তো লুচির সাথে ফুলকপির তরকারি ছিল আমাদের ব্রেকফাস্টের মেনুতে। এখন প্রায় 1:15 বাজে, তো এখন আমরা সবে ব্রেকফাস্ট করছি। আর এই ফুলকপির তরকারিটা না ও ভীষণ সুন্দর বানায়, এত সুন্দর যে বানায়, তাই জন্য আমি ওকে বলেছিলাম যে আজকে লুচির সাথে এই ফুলকপির তরকারিটাই বানাতে। ব্রেকফাস্ট করার পর এখন আমাদের লাঞ্চের তোড়জোড় শুরু হলো। আর এই পার্টিটা ছিল পুরোটাই পটলাক পার্টি, মানে আমরা সবাই বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে এনেছিলাম। আর এখানেই সব কিছু এই যে সাজিয়ে রাখা হয়েছে। তো চলুন এবার আপনাদেরকে দেখাই যে আজকের পার্টিতে আমাদের কি কি মেনু ছিল। লুচি, পকোড়া, রাইস, প্লেন রাইস, মিক্সড ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, ভেজ ডাল, আর কি ক্ষীর, রায়তা। এখন ওই বাচ্চা হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমরা এখন যাচ্ছি আরেক বন্ধুর বাড়িতে। তো তাদের বাড়িতেও আমাদের আজকে ইনভিটেশন রয়েছে, আর তাদের বাড়িতেও আমরা কয়েকজনকে রাখি পরাবো। তো সকালবেলা এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল, এখন আবার যাচ্ছি অন্য একজন বন্ধুর বাড়িতে। আর এই দেখুন আমরা চলেও এসেছি সেই বন্ধুর বাড়িতে। আর আমরাই কিন্তু লাস্ট, বাকি সবাই চলে এসেছে। আর এখানে আসার সাথে সাথেই তো ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। আর এদের না বাড়িটা ভীষণ সুন্দর, মানে ইউকেতে এসে এই প্রথম আমি কোনো এত স্পেসিয়াস একটা ফ্ল্যাট দেখলাম। ভীষণ সুন্দর ছিল বাড়িটা, আর ওরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আসার সাথে সাথেই তো আমরা ভীষণ আড্ডা, মজা, গল্প, খাওয়া দাওয়া এইসব জুড়ে দিয়েছিলাম। আর এত আনন্দ হচ্ছিল সবাই মিলে, কি আর বলবো। আর আগেই বললাম এখানেও আমাদের রাখি পরানোর প্ল্যান ছিল, তাই আমরাও কিন্তু এক এক করে রাখি পরিয়ে নিচ্ছিলাম দাদাদেরকে। আজকের দিনটা এখনো পর্যন্ত আমাদের এত যে ভালো কাটবে আমরা ভাবতেও পারিনি। সকাল থেকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের কাটছে যে ভীষণ ভালো লাগছিল। আর এখন যেহেতু সামার, তাই এখন না সেই 8:30, 9টা অবধি এখানে আলো থাকে। এখন দেখুন 8টা বাজে, কিন্তু তাও সূর্যের কি আলো বাইরে। তো যাই হোক, এখানে রাখি পরানোর পরে আমরা বেশ কয়েকটা ভিডিও ছবি তুলে নিলাম। তারপরে আমাদেরকে খাবার সার্ভ করা হলো। এখানে হচ্ছে স্টার্টার দিল প্রথমে, আর এই স্টার্টারে বানানো হয়েছিল রেশমি কাবাব। আর রেশমি কাবাবটা যে কি সুন্দর বানিয়েছিল সে আর কি বলি। এখনও যখন ব্লগটা এডিট করছি আমার সেই স্বাদটার কথা মনে পড়ছে। আমার সত্যিই ভীষণ ভালো লেগেছিল এই রেশমি কাবাবটা। আর সেই দিনকে আমি যত আইটেম খেয়েছিলাম তার মধ্যে সব থেকে বেস্ট আইটেম লেগেছিল এইটা। তাই আমি ওই দিদিকে বলেছি আমাকে আরও একদিন যেন বানিয়ে খাওয়ায়। আর দেখুন এইখানে আমাদেরকে প্রত্যেক দাদারা আমাদেরকে কিন্তু গিফট দিয়ে দিয়েছে।
রাখি, ভাইফোঁটা এইসব দিনগুলোতে গিফট পেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের মজা আর খুনসুটি তো চলেই যাচ্ছিল। আর এখানে দেখুন একটা উইগ নিয়ে অর্ণবদাকে পরানো হয়েছিল আর আমরা নিজেদের মধ্যে প্রচুর হাসাহাসি করছিলাম। তো এইভাবেই যে কিভাবে সন্ধ্যেটা কেটে যাচ্ছিল বোঝাই যায় না। আসলে আমরা যখনই একসাথে মিলিত হই আমাদের সন্ধেগুলো এইভাবেই কেটে যায়। তো হাসি মজা খুনসুটির মাঝখানে আবার চলে এলো আমাদের দ্বিতীয় আর এখানে ছিল হচ্ছে ফিশ মেইন কোর্সের ভিডিওটা আমি একদম তুলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, রাত্রির 12টার পরে ছিল দীপেনদার জন্মদিন আর আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে জন্মদিনটা আমরা এখানেই সেলিব্রেট করব। আর সেই মতো আমরা কেকও নিয়ে এসেছিলাম আর এখন হবে আমাদের কেক কাটা। দেখো আমার মেয়ে নাচ করে, দেখো নি, দেখে নাও। নাও নাও কেক কাটো। এই যা যা যা। এবার বউকে খাও। চলো আমরা বার্থডেতে বেশি কিছু দিতে পারলাম না, 3টা বাচ্চা দিয়ে দিয়েছি। তোমাকে বার্থডেতে 3টা বাচ্চা দিয়েছি এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রির 1:30 আর এখন আমাদের সবে গল্প শেষ হলো। তাও যেন শেষ হয়েও হচ্ছিল না। তাও এবার বাড়ি যেতে হবে, প্রায় অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা এবার সবাই তাই জন্য বাড়ি যাওয়ার জন্যই তোড়জোড় করছি। আর এইখানে মধুমিতাদি পায়েস বানিয়েছিল, তো সেই পায়েসটা আমরা আর কেউ খাইনি, এত খাওয়া দাওয়া করেছি সারা সন্ধে ধরে। তো সেই জন্য মধুমিতাদি সবাইকে প্যাক করে দিচ্ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্টে শেয়ার করে দেবেন। আর প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ব্লগে। আজকের মতো টাটা।